তবে এগুলো প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছায় না। তাই প্রধানমন্ত্রীকে বলে নিয়ে আসবেন। তো এরকম কিছু লাগবে। আমাদের এখন ৬ জন এমপি আছেন নোয়াখালীতে এবং বৃহত্তর নোয়াখালীর প্রায় ১৩ জন এমপি। উনারা যদি মাননীয় প্রধানমন্ত্রীকে কনভিন্স করতে পারেন, মিনিমাম একটা সিটি কর্পোরেশন বিভাগ বা বিমানবন্দর, তাহলে নোয়াখালীবাসীর যে দীর্ঘদিনের দাবি, ১ কোটি মানুষের দাবি, তো ওইটা অনেকটা আমরা আশা করি পেয়ে যাব। নোয়াখালীবাসীর দীর্ঘদিনের একটা সংগ্রাম হলো বিভাগ। সম্প্রতি গেলে সিটি কর্পোরেশন, বিমানবন্দর, বৃহত্তর নোয়াখালীবাসীর ১ কোটি মানুষের প্রাণের দাবি। কিন্তু অনেক আগে থেকেই সংগ্রাম আন্দোলন চললেও নোয়াখালীবাসী তেমন ইফেক্টিভ কিছুই পাচ্ছেন না। বিশেষ করে নোয়াখালী স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগে থেকেই অনেক রতি মহারথী বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। কিন্তু কেউই ওইভাবে নোয়াখালীকে নিয়ে ভাবেনি। বিশেষ করে মানে যারাই ছিলেন তারা যদি মাননীয় প্রধানমন্ত্রীকে, যদি উনি নিকার কমিটির প্রধান, উনাকে গিয়ে বলবেন, "মাননীয় প্রধানমন্ত্রী, এটা আমার লাগবে।" বা চেয়ে নেওয়ার যে সক্ষমতা বা আবদারের জায়গাটা নোয়াখালীবাসী কেন পারেননি বা নোয়াখালীর এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কেন করেননি, উনারাই ভালো জানেন। বিশেষ করে আমরা যদি বিএনপি সরকারের দিকে তাকাই, বিএনপি সরকারে আসার মাত্র ৩ মাস গত হয়েছে। এর মধ্যেই ৫ টা উপজেলা নতুন করে গঠন হয়েছে, সিটি কর্পোরেশন উদ্বোধন করা হয়েছে, নতুন বিমানবন্দর নিয়ে কাজ করছে। তারেক রহমান সাহেব এক ঘোষণায় একটা কলেজকে সরকারিকরণ করলেন। বিশেষ করে আমরা যদি বলতে হয়, আহ আমাদের এলজিআরডি মন্ত্রী, মাননীয় মন্ত্রী, উনি উনার জেলাতে ২ টো উপজেলা নিয়েছেন। যেটা হলো রুহিয়া এবং ভুল্লি। সদরকে ভেঙে সাথে একটা মেডিকেল কলেজ নিয়েছেন। এরপরে যদি আমরা বগুড়া দেখি, বগুড়া সিটি কর্পোরেশন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। একই সাথে মোকামতলার মতো শিবগঞ্জের মতো একটা ১২ টা ইউনিয়নের একটা উপজেলাকে ভেঙে মোকামতলা আরেকটা উপজেলা করেছেন। একই সাথে আহ অন্যান্য বিমানবন্দরেও উনাদের কাজ আগাচ্ছে। আমাদের বিশেষ করে জনাব সালাউদ্দিন সাহেব, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি একটা চকরিয়াকে ভেঙে আরেকটা মাতামুহুরী উপজেলা করেছেন। আমাদের পাশের জেলা জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি সাহেব, উনিও সদরকে বেঁধে চন্দ্রগঞ্জ নামে একটা উপজেলা করেছেন। বিশেষ করে একটা মেডিকেল কলেজ নিয়েছেন। এটার জন্য কিন্তু ওনাদের অনেক বেশি কষ্ট করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে তা কিন্তু না। জাস্ট হলো ওনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কনভিন্স করতে পেরেছেন বা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন আমাদের এটা লাগবে। আমরা যদি আমাদের পাশের প্রতিবেশী বন্ধু জেলা বলি কুমিল্লা মাননীয় সংসদ সদস্য জনাব মনিরুল হক চৌধুরী, উনি অনেক কাজ করে ফেলেছেন ইতিমধ্যে। মাত্র ৩ মাসের মাথায় উনি কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়েছেন। কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য ওয়াসা নিয়ে আসছেন। এরপরে যে কর্ড লাইন করার জন্য, বিশেষ করে ডেডিকেটেড রেল লাইন করার জন্য কুমিল্লা থেকে ঢাকা, সেটা নিয়ে আলোচনা করছেন। এরপরে বিকল্প মহাসড়ক করার জন্য সেটা নিয়ে গত কিছুদিন আগে উনি বসেছেন। অর্থাৎ এটার জন্য অনেক বেশি ইচ্ছা থাকতে হয়, প্রবল ইচ্ছাশক্তি থাকা লাগে এবং কাজ করার স্পৃহা থাকা লাগে। আমরা বিশেষ করে ৫ আগস্টের পরে এই কাজগুলো আমরা করেছিলাম। তখন আমাদের আকরাম সহকারে আমাদের মামুন ভাইয়ের মাধ্যমে অনেকে যোগাযোগ করেছিলেন। আমাদের সাইফুর রহমান রাসেল ভাই, সাংবাদিক খোরশেদ ভাই, দাউদ ভাইরা, যারা অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করছেন, ওনাদের সাথে কথা হয়েছিল। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। বিভিন্ন উপদেষ্টাদের দপ্তরে, সচিব মহোদয়ের দপ্তরে গিয়েছিলাম। কিন্তু কিছুদিন আমরা দেখার পর দেখি যে ওইভাবে কোনো আউটপুট আসছে না। বিশেষ করে এগুলাকে আউটপুট নিয়ে আসার জন্য একবারে মাননীয় প্রধানমন্ত্রী কনসার্ন এ দিতে পারবেন বা উনাকে কনভিন্স করে নিতে পারবেন, ওরকম মানুষ লাগবে। না হয় আদতে কোনো কিছু হবে না। আ যারা এখন বর্তমান আন্দোলন করছেন, অতীতে আন্দোলন করেছেন একবারে কিছু স্বেচ্ছাসেবক ভাই বোনেরা যারা অনেক কষ্ট করছেন, আন্দোলন সংগ্রাম করছেন, মিছিল মিটিং করছেন। এগুলো একটা চাপ সৃষ্টি করে বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায়। তবে এগুলো প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছায় না। তাই প্রধানমন্ত্রীকে বলে নিয়ে আসবেন। তো এরকম কিছু লাগবে। আমাদের এখন ৬ জন এমপি আছেন নোয়াখালীতে এবং বৃহত্তর নোয়াখালীর প্রায় ১৩ জন এমপি। উনারা যদি মাননীয় প্রধানমন্ত্রীকে কনভিন্স করতে পারেন, মিনিমাম একটা সিটি কর্পোরেশন বিভাগ বা বিমানবন্দর, তাহলে নোয়াখালীবাসীর যে দীর্ঘদিনের দাবি, ১ কোটি মানুষের দাবি, তো ওইটা অনেকটা আমরা আশা করি পেয়ে যাব। আ নোয়াখালীর মানুষজন আগে থেকে এখন নোয়াখালী সবচাইতে বেশি ধনী জেলা বাংলাদেশের। এখানে আ লক্ষ, লক্ষ রেমিটেন্স যোদ্ধা রয়েছেন যারা দেশের অর্থনীতিকে সচল রাখছেন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ বিশাল একটা অংশ নোয়াখালীর মানুষই আঞ্জাম দিচ্ছেন। সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে অতি মহারথীরা ছিলেন নোয়াখালী থেকে। কিন্তু সকলে কেন জানি নোয়াখালীকে ওইভাবে নিয়ে ভাবেন না বা ভাবলে নোয়াখালীর বর্তমানে এই অবস্থা থাকতো না। নোয়াখালীর অবকাঠামো সবকিছু মিলে নোয়াখালী খুব পিছিয়ে আছে। আপনি যদি নোয়াখালী শহরের দিকে তাকান, আমাদের ইকোনমিক জোন অথবা ভালো আবাসন ব্যবস্থা, এরপরে যে শপিং মল, তেমন এবারে যে ট্যুরিজম ব্যবস্থা, চিত্ত বিনোদনের জন্য তেমন কিছুই নেই। আহ
বিশেষ করে এসব গুজল নিয়ে বিশেষ করে আমি কিছুদিন আগে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় এই বিষয়ে বলেছিলেন যে, নোয়াখালীকে আমরা বাইরে থেকে যেভাবে শুনি ওরকম কিছু নেই। ডিসি মহোদয় ছিলেন, উনিও বলেছিলেন। নোয়াখালী যারা বাইরে থেকে আসে তারা তো অনেক কিছু ভেবে আসেন। ভিতরে আসে দেখে যে একটা কিছু তেমন গড়ে ওঠেনি। এটা আমাদের আসলে সামষ্টিক ব্যর্থতা। তো এই ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য আমাদের যে মানুষগুলোকে কাজ করা দরকার, ওনারা যদি কাজ করেন ভালো হবে। যারা মেডিকেল কলেজ নিচ্ছেন, উপজেলা নিচ্ছেন, সিটি কর্পোরেট নিচ্ছেন তারা কিন্তু দীর্ঘদিনের আন্দোলন করছেন না। জাস্ট হলো প্রধানমন্ত্রীকে বলার মতো উনাদের মানুষ আছে। নিয়ে যাওয়ার মতো মানুষ আছে যারা কাজ করছেন। আশা করি নোয়াখালী থেকেও এরকম অনেকে উঠবেন যারা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আমাদের নোয়াখালীর এমপি মহোদয়গণ, অন্যান্য যারা আছেন তারা যদি মানে প্রধানমন্ত্রীকে এই বিষয়টা অবগত করেন এবং হলো ওনার থেকে আদায় করতে পারেন তাহলে নোয়াখালীর মানুষ, নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর ১ কোটি মানুষ আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে।